হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু ছট পুজো। তো ছট পুজো কী কী আইটেম হচ্ছে, কোথায় যাচ্ছে, কীভাবে হচ্ছে, সব কিছু এটু যে তোমাদের দেখতে থাকবো। ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা কিন্তু দেখতে থাকবে। তো একটা মাকে দেখলে দণ্ডি কাটছে। এই মাটা কিন্তু মানসিক করেছে তার ছেলের জন্য, যাতে তার ছেলে সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পায়। তো যার জন্য ওনার ছেলেও হয়েছে, খুব সুন্দর একটা ছেলে হয়েছে। ওই জন্যই বাড়ি থেকে পুরো গঙ্গা অবধি কিন্তু উনি দণ্ডি কেটে কেটে আসছে। দেখতে পাচ্ছ এই যে আমি যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি। তো এখানে প্রচুর ভিড়। তা আমার হাজব্যান্ডকে ও ক্যামেরা ধরছে, বাট আমি সামনে একা একা যাচ্ছি। আর এখানে হচ্ছে একা না, এখানে প্রচুর মানুষ আছে। আর এই ছট পুজোতে কিন্তু নিয়ম প্রচুর, কলার কিন্তু কান্দি লাগবেই। এতে কিন্তু পিঠে করে, অনেক পিঠে করে। তো ওই পিঠের নাম জানি না, আমি ভুলে গেছি। ও সরি, খেটু যেটাকে বলা হয়। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু হিন্দুস্তানি, মারাঠি গুজরাটে যারা আছে, এরা কিন্তু ছট পুজোটা এদের করতে হয়, এদের এটা নিয়ম। তো দেখতে পাচ্ছ কত ভিড়। পাশে কিন্তু টোটো আছে, দেখো কীরকমভাবে দেখাচ্ছে। ও এখানে আবার কি, এই যে কফি স্টল বসিয়েছে। এখানে 2-3টে মানুষে কিন্তু এটা ফ্রিতে খাওয়াচ্ছে। ওরা ইচ্ছা মতন সবাইকে, সবাই ইচ্ছা মতন খেতে পারো। এটা কফি স্টল বসিয়েছে। আর এই দেখো কত মানুষে কিন্তু খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে মানুষটার ছবিটা আছে, ইনি হলো শ্রীকান্ত কাকা। ইনি ভীষণ নামি দামি লোক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবা ভোলেনাথের মন্দির। এই দেখো সাপ দেখতে পাচ্ছ, এটা বাবা ভোলেনাথের মন্দির। আর পাশেই আছে কিন্তু বজরং মন্দির। আর এখানে কিন্তু গঙ্গার কাছেই পুজোটা হয়। এটা হলো আমাদের মা গঙ্গা। আর দেখতে পাচ্ছ যে এত লোক, এত ভিড়, সবাই কিন্তু উপোস করে সবাই পুজো করছে। এই দেখো একটা গোপাল এসেছে, একটা গোপাল না, এখানে আছে 4-5টা গোপাল আছে। সব থেকে বড় হলো এই গোপালটা, সব থেকে বড়। আর দুটো সাইডে দুটো কলা দিয়েছে, দিয়ে ওনাকে খেতে দেওয়া হয়েছে। আর দেখো কত মানুষে কি সুন্দর আনন্দ করে পুজো দিচ্ছে। তো এখন কিন্তু ভোর 5:30 বাজে। শীতের সময় হালকা হালকা ঠান্ডা, ভালোই লাগছিলো, ওয়েদারটা বেশ ভালোই লাগছিলো। দেখো বেলুনও বিক্রি হচ্ছে, মেলাও বসে গেছে, এত সকালে মেলাও বসে গেছে। তো এই ফাঁকে আমার না গলাটা একটু শুকিয়ে গেছে, যার জন্য একটুখানি কফি খেয়ে নিলাম। তো দেখো ঘোলা আসছে কেন বলো তো, ঠিক মতন ধরতে পারিনি বলে ঘোলাটা এসেছে। আমি এই ফাঁকে একটু খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড ও খাচ্ছে, বাট আমিও খাচ্ছি। ও ক্যামেরাটা ধরেছে আর আমি নিজে খাচ্ছি। আমিও ক্যামেরা ধরে একবার এক হাতে খাবো আর এক হাতে ধরবো, ওটা আমি পারি না। তো চলো যাওয়া যাক। এবার যাচ্ছি আমরা সামনের দিকে যাব। তা সামনের দিকে যাব কি করে, যে গঙ্গার কাছে গিয়ে একটু মা গঙ্গা একটু দর্শন করব, মা গঙ্গা একটু নমস্কার করব, একটু জলটা মাথায় দেবো। চেষ্টা করেছিলাম নিচে নামার জন্য, বাট পারি। দেখো কীরকম ভিড়, সিঁড়িটা পুরো জাম। আর এই দেখো কত মানুষ, এত ভিড় হয়ে গেছে যে আমি যে নেমে একটু ঠাকুর মা গঙ্গার একটু দর্শন করব, একটু নমস্কার করব, একটু জলটা মাথায় দেবো, সেটা কিন্তু আমি আর পাচ্ছি না। আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছি এখানে। তো শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে গেছি। তো আমাকে নামতে ওরা দিচ্ছে না, দেবে কি, বলছে না নামা যাবে না, তুমি নামতে পারবে না বলে আমাকে নামতে দেয়নি। তো যাই হোক, আমার হাজব্যান্ড ও নিজে নেমে গিয়ে নিজে সব কিছু করছে, বাট আমাকে আর নামতে পারলাম না। সেটা ঠেলাঠেলি করছে। তো ওপরে যদি যায় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, কেননা আমি অত ভালো হাঁটাচলা করতে পারি না, ভিড়ের মধ্যে আমার ভয় লাগে। এবার চলো একটু মাঠের মাঝখান দিয়ে একটু হাঁটা যাক। মাঠের মাঝখানের পাশেই হলো পাকা রাস্তা। তো ওখান দিয়ে হাঁটছি কেন বলো তো, ওখানে বাজি ফাটানো হচ্ছে। তো দেখো বাচ্চারা কিন্তু, এখানে বললাম না আগেই, যেখানে মেলা বসে গেছে ছোট্টখাটো হলেও, এখানে ছোট্টখাটো মেলা, যাতে বাচ্চারা একটু খেলাটেলা করতে পারে। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে উঠে ইচ্ছা মতো লাফালাফি করে। আমি বলেছি যে আমি তুলবো, বলে না তুমি উঠলে এটা পুরো ফেটেই যাবে, যার জন্য আমাকে ওরা উঠতেই দিল না। কিন্তু খুব শখ করেছে উঠে একটু লাফাবো, কিন্তু পারলাম না। আর এই যে দেখো আমি হাঁটছি, আর হাঁটতে হাঁটতে দেখো এই যে গাছ আছে, গাছের নিচে একটু বসলাম। তো বসার পর এবার চলে এসেছি মায়ের কাছে। মা দেখো এই হলো আমার সেই জগদ্ধাত্রী মা। তো ওই মা যা দেখো, চোখ দুটো দেখো, দেখলে কিন্তু ভয় লেগে যাবে। ইনি ভীষণ জাগ্রত মা।
এখানেই তুমি যা যা মানসিক যাকে বলা হয় পূরণ হবে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে। পারলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য সকলকে ভালোবাসা রইল। তো টাটা বাই বাই, নেক্সট টাইমে আসছি বিশাল বড়টা ধামাকা ভিডিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এই কামনা করি মায়ের কাছে, এই কামনা করি যে সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।